আপনার মুরগি কি ঠিক মতো বড় হচ্ছে না, ডিম কম দিচ্ছে, খোসা নরম ডিম দিচ্ছে, রোগ লেগেই আছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা এমন এমন কিছু ওষুধের সম্পর্কে বলবো যেগুলো আপনি ব্যবহার করলে আপনার খামারে এসব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি মূলত লেয়ারের শেডে। আজকে আমরা আপনাদের সাথে এমন একটি ওষুধ সম্পর্কে কথা বলবো যেটি খাওয়ালে আপনার মুরগি দ্রুত বড় হবে, ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে, এমনকি খোসা নরম ডিম দিলেও সেই সমস্যার সমাধান হয়ে যাবে। হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা এসকাভিট 8। এটি মূলত একটি ভিটামিন সাপ্লিমেন্ট। এর ভিতরে আছে ভিটামিন এ, ডি3 এবং ভিটামিন ই। এই তিনটা ভিটামিন মুরগির শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন এর অভাব হলে কি কি সমস্যা হয়? ভিটামিন এর অভাব হলে মুরগির চোখ, ত্বক আর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে না। এর অভাবে মুরগি দুর্বল হয়ে যায়, চোখে সমস্যা হয়। ডিমের খোলস শক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিম পাতলা খোলস হলে বা ভেঙে গেলে, ভিটামিন ডি3 ঘাটতি থাকলে এসব সমস্যা হয়। ভিটামিন ই মুরগির গ্রোথ, প্রজনন ক্ষমতা আর স্ট্রেস কমাতে সাহায্য করে। বিশেষ করে গরমের সময় বা টিকা দেওয়ার পর এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিন্তু মন গড়া কোনো কথা বলি না, আমরা প্র্যাকটিক্যালি বাস্তবে আমাদের খামারে প্রয়োগ করার পরই যদি রেজাল্ট ভালো হয় সেই সব ওষুধ কিংবা সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেন আপনারা এটি দেখে উপকৃত হন। ভয় পাওয়ার কিছু নেই। আমরা এমন কোনো ওষুধের নাম কখনো বলি না যে ওষুধ খাওয়ালে আপনার উপকার হবে না। আমরা যে সব ওষুধ খাইয়ে উপকার পেয়েছি সেই সব ওষুধ সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করি। আমরা এই ওষুধটি সাধারণত ব্যবহার করি মুরগি দুর্বল হলে, ডিম উৎপাদন কমে গেলে, গরমের সময় টিকা দেওয়ার পরে, নতুন মুরগি আনার পরে। সাধারণভাবে এই ধরনের ভিটামিন পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তবে ডোজ সব সময় বয়স আর সংখ্যার উপর নির্ভর করে। তাই বোতলের গায়ে লেখা নির্দেশনা বা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আমরা 1 মিলি ওষুধে 4 লিটার পানি মিশিয়েছি। বেশি দিলেই ভালো হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ওভারডোজ হয়ে গেলে মুরগির ক্ষতি হতে পারে। আপনার খামারেও যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে এসকাভিট 8 ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে আপনার এসব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। খামার সংক্রান্ত যে কোনো তথ্য বা খামার সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি চোখ বন্ধ করে এই ওষুধ খাইয়ে আপনার মুরগিগুলোকে সুস্থ করতে পারেন এবং ধীরে ধীরে ডিম উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনি যদি চান তাহলে এই ওষুধ খাইয়ে দেখতে পারেন। আশা করি আপনি সফল হবেন এবং আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর ডিমের যে সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। লেয়ার মুরগি পালন করার ক্ষেত্রে যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ম্যানেজমেন্ট। আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই ওষুধ খাওয়ান না কেন, কোনো ঔষধই ভালোভাবে কাজ করবে না। আপনার মুরগি সুস্থ থাকবে আপনার ম্যানেজমেন্টের উপর। আপনি যত সুন্দরভাবে খামার পরিচালনা করতে পারবেন আপনার খামারের মুরগিগুলো তত বেশি সুস্থ থাকবে। আপনার ম্যানেজমেন্ট ঠিক না থাকলে আপনি খামার করে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনার মুরগিকে সারা জীবন ওষুধ খাইয়ে যেতে হবে, তারপরেও আপনার মুরগি সুস্থ থাকবে না। মুরগিকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনাকে ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে হবে। আপনি যদি সঠিক ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনি অবশ্যই খামার করে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।